আমরা শিলিগুড়ি স্টেশন থেকে আস্তে আস্তে চলেছি জয়গাঁওর দিকে। ঘন জঙ্গল, চা বাগান আর মরা রিভার বেডের ওপর দিয়ে আমাদের এই কাঞ্চনকন্যা ছুটে চলেছে। অপূর্ব সুন্দর, দূরে পাহাড়ও দেখতে পাচ্ছি আমরা। জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনটা ছুটছে, কাঞ্চনকন্যা ট্রেন। আমরা যাচ্ছি হাসিমারা। খুব সুন্দর লাগছে, এদিকে সিনিক বিউটিটা একদমই অন্যরকম। এর আগে আমরা চা বাগান দেখতে পেয়েছিলাম, সেখানে চা প্ল্যাকিং হচ্ছিল আর দূরে পাহাড়ও দেখা গেছে। আর ঘন্টা খানেকের মধ্যেই আমরা পৌঁছে যাবো হাসিমারা। ট্রেনটা চলছে। দেখ দেখ কি বিউটিফুল, অপূর্ব। দূরে সেবকটা দেখা যাচ্ছে। সেবকের ওই যে করোনেশন ব্রিজ দেখেছিস? ওইখান দিয়ে ওদের গাড়ি পাস করে। দারুণ। এটাই তো সেবক নদী। দারুণ। এখানে ল্যান্ডস্কেপটা অন্যরকম। চলার পথে আমরা মাঝে মাঝে বিভিন্ন স্টেশনে নেমে ফটোশুট করছিলাম। এখন নেমেছি মাদারিহাটে। আর এই সড়ক পথেই আমরা এখন চলেছি জয়গাঁওর উদ্দেশ্যে। আর এই রাস্তাটা হলো একমাত্র রাস্তা যে রাস্তাটা যোগাযোগ রেখেছে নর্থ ইস্টের সঙ্গে, অর্থাৎ শিলিগুড়ির সঙ্গে নর্থ ইস্টের একমাত্র রাস্তা ছিল ওই রাস্তাটি। এবং অবশেষে আমরা জয়গাঁও চলে এসেছি। আমরা ভুটান ঢোকার আগে একটি খুব ভালো ভেজ রেস্টুরেন্টে এসে আমরা লাঞ্চ করে নিচ্ছিলাম। আমরা এখন খেতে বসেছি। আমরা খেয়ে দিই, তারপরে ইমিগ্রেশন করে আমরা ভুটানের দিকে বেরিয়ে। এখন আমরা গিয়ে লাঞ্চ করছি। থালি নিয়েছি, 5টা থালি নিয়েছি। আর তার জন্য আমরা অপেক্ষা করছি। বদমাইশ। 5টা থালি এসে গেছে। আমরা এখন থালি খেয়ে আমরা বেরিয়ে যাব। কিরে, কেমন রে? ভালো ভালো খাবার, টেস্টি। বাহ, ব্রাউনি নিয়েছে একটা, কি সুন্দর না ব্রাউনিটা? দেখতেও তো ভালো লাগছে। খেতে কেমন হবে কে জানে। খেয়ে দেখবো, প্রথমটাই আমি খেয়ে দেখবো। তো ডিশ তুমি খাও, খাও না, খাও। ভালো হয়েছে। লম্বা লাইন দিয়েছি, আমরা যাচ্ছি। এই লাইন দিয়ে গিয়ে আমাদের ইমিগ্রেশন হবে। এই যে আমরা অনেক বেশি ভিড় হচ্ছে, একদম লাইনে দাঁড়িয়ে পড়েছে। আর এটা হলো ইমিগ্রেশনের জায়গা, যেখানে এসডিএফ নেওয়া হবে এবং গাইড থাকবে। আর এই যে ফুনসোলিং, দুটো দু রকমের একটা শহর। প্রান্তে ভারতের জয়গাঁও আর এদিকে ভুটানের ফুনসোলিং। সম্পূর্ণ আলাদা এখানকার ওয়েদার এবং নেচার। ওয়েল মেনটেন্ড এবং ওয়েল ক্লিনড পুরো সিটিটা। वो टाइम में आप लोग थोड़ा इधर घूम रहे हैं, चलेंगे भूटान में घुस गए आप लोग। अच्छा लेकिन अभी আমরা এই ফুনসোলিং এ ঢুকে গেছি। আমাদের এসডিএফ করতে গেছে আমাদের যিনি গাইড, তাই আমাদের এখানে একটু ওয়েট করতে হচ্ছে। ভীষণ সুন্দর ফুনসোলিং, পুরো সাজানো, একদম ঝকঝকে তকতকে একটা ছোট্ট শহর। কত সুন্দর সুন্দর দোকান রয়েছে আর প্রচুর গাড়ি আর প্রচুর ট্যুরিস্ট। তাই এখন একটু টাফ টাইম চলছে, তাই একটু টাইম লাগছে এখানে। আমরা অপেক্ষা করছি। এখন বেজে গেছে 4:30, তাই ওয়েদারটা একটু একটু ঠান্ডা হচ্ছে, কিন্তু ভালোই গরম।
একটা শহর, ছোট্ট ফুনসোলিং, পরিষ্কার পরিচ্ছন্ন। আর দোকানগুলোতে ঢুকেছিলাম, এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, ফেরার সময় নেব। জেব্রা ক্রসিং, এখানে রাস্তা পার করলে গাড়ি দাঁড়িয়ে যায়। চলো ওই দিকে যাবো, চলো ওই দিকে চলো। আমরা যেটুকু সময় পেয়েছিলাম ফুনসোলিংয়ে, সেইটুকু সময় আমরা আশেপাশের দোকান এবং বাড়িঘর, অফিস সব ঘুরে ঘুরে দেখছিলাম। খুব সুন্দর, একদম সাজানো গোছানো ছোট্ট একটা শহর, যেখানে কোনো ট্রাফিক রুলস নেই। জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে পড়লে গাড়ি আপনা আপনি থেমে যায়। আমাদের গাড়ি এসে গেছে, আমাদের লাগেজ সমস্ত উপরে উঠছে। থিম্পু যাওয়ার আগে বিকেলবেলার স্ন্যাক্স হিসেবে ব্ল্যাক কফি আর চা খেয়ে নেওয়া চলছিল, কারণ এরপরে আমাদের প্রায় 5 ঘন্টা জার্নি করতে হবে, তাই একটু এনার্জি নিয়ে নিচ্ছিলাম। আমাদের থিম্পুর জার্নি শুরু হয়ে গেছে। ভুটানের টাইম 5টা 5 আর ইন্ডিয়ান টাইম 4টে 35, অর্থাৎ আধ ঘন্টার ডিফারেন্স টাইমের। এবার আমরা যাচ্ছি থিম্পুর দিকে, আর আমাদের সময় লাগবে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা। My name is Sangi. Sangi. Sangay. Sangi. You can call me as Sangi, okay? So till the end of our tour, I'll be your driver or like pilot. Pilot, exactly. Yeah. So from tomorrow onwards, we'll get one lady guide. So today we have to go along with another car. So he's already passed away from here. So we are just hurrying up, okay? पहाड़ के ऊपर में वो मंदिर है ना, जो कौन जो जो ऊपर না বাড়ি बड़ी ये जो ये क्या है? गेट है, ये गेट है। ये आप लोग का फर्स्ट गेट है, हम लोग का खरबंदी बोलते हैं। আমাদের থিম্পু যাওয়ার পথে প্রথম চেকপোস্ট ছিল খারবান্দি চেকপোস্ট। এখানে আমাদের চেকিং হয়ে গেল। আমরা 5 জনে যে জার্নি শুরু করেছি, ওরা ভালো করে সেটা চেক করে নিল। আবার আমরা রওনা হলাম থিম্পুর দিকে। ये बुद्धिस्ट मोनास्ट्री है क्या? শীতকালের মতো কুয়াশা। কুয়াশা, foggy road। ये तो कुछ नहीं है, अभी तो ऊपर जाते जाते वक्त इधर से उधर ही जा नहीं पाएंगे, रास्ता ही देख नहीं पाएंगे। বিজনেস স্টাডিজ কলেজ থিম্পু যাওয়ার পথেই পড়েছে। हम लोग को इधर गेतु कॉलेज बोलते हैं। কেতু কলেজ। गेतु कॉलेज। আচ্ছা আচ্ছা, এদিকে একটা গুম্ফা রয়েছে। सुंदर এটা মেঘে ঢেকে গেছে। गेतु कॉलेज ऑफ बिजनेस स्टडीज। কেতু কলেজ অফ বিজনেস স্টাডিজ। ये भी क्या है? ये रेसिडेंशियल एरिया है क्या? এখন বাজে রাত 9টা আর আমরা এসে পৌঁছেছি থিম্পুর সেনজেন বুটিক রিসর্টে। খুব ঠান্ডা, প্রায় টেম্পারেচার 10-11 হবে। প্রচণ্ড কাঁপুনি হচ্ছিল গাড়ি থেকে নেমে, আর নামার সঙ্গে সঙ্গে রিসেপশানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো, অর্থাৎ চা দিয়েছে। খুব সুন্দর সাজানো ছিল রিসেপশানটা, এবং সমস্ত ফর্মালিটিস হয়ে যাওয়ার পরে আমরা রুম পেলাম 5th ফ্লোরে, 508 এবং 509। আর বেশিক্ষণ ওয়েট করব না, সোজা চলে যাব রুমে, কারণ রাত 9টা বেজে গেছে। আগে ডিনার করে নেব, তাই ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে নিলাম, নিয়ে চলে যাব রুমে।
না ये क्या है? वेलकम ड्रिंक। चाय या कॉफी है? हाँ? चाय है, ये चाय। দুটো রুম পেয়েছি পাশাপাশি, খুব সুন্দর, অনেক বড় রুম। বাহ, ये বেড দারুণ না? এক্সট্রা বেড দেওয়া রয়েছে ইমনের জন্য, আর এখানে রয়েছে জানলা আছে বাইরে, কারণ সকালবেলা দেখানো যাবে জানলাটা কেমন। এখনো খোলা যাচ্ছে, এই যে উপর থেকে দেখা যাচ্ছে, আর আকাশে রয়েছে চাঁদ, খুব সুন্দর, দারুণ সুন্দর রুমটা দেখো, দারুণ, এত সুন্দর রুম। বাথরুমটা দেখি, ওয়াশরুমটা বিশাল বড়, ডাইনিং এটা কত বড় বাথরুমটা। চলো আমরা খেতে চলে যাই। এইখানেও শোবে, টাওয়েল রয়েছে, সবকিছু ওয়েল অর্গানাইজড। এখানে কিট রয়েছে, মিনারেল ওয়াটার, হেয়ার ড্রায়ার রয়েছে বাথরুমে, দেখি বাথরুমে হেয়ার ড্রায়ারও রয়েছে, মিস হয়ে গেছিল। বাহ, থাক থাক থাক, ওদিকটা খুলিস না, বাথরুমের জানলাগুলো। বাবা কি সুন্দর, বাথরুমের মধ্যে দেখো ভিউ, দারুণ, খুব সুন্দর। চলো এখন আমরা ডিনার করতে যাব, করে এসে ফ্রেশ হব। রুম হিটার রয়েছে। এখন আমরা ডাইনিং এ যাচ্ছি ডিনার করতে, যেটা খুব সুন্দর রেস্টুরেন্ট এরিয়া, আর এখানে পুরো চারিদিকে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আমরা এখন ডিনার করছি, আমাদের আস্তে আস্তে 9টা বেজে গেছে, আর আমরা এখন লাস্ট রয়েছে আর ডিনার করতে বসেছি। অনেক কিছু ছিল অপশানে, যেমন রাইস ছিল, ডাল, আলু ভাজা, বিনস, আর পনিরের তরকারি ছিল, ভাত ছিল, স্কিন চিকেন, পাঁপড় আর স্যালাড। তার সঙ্গে ডেজার্টে রসগোল্লা দিয়ে গেছে। দারুণ আয়োজন আর খুব সুন্দর হোটেলটা। কেমন লাগছে মা? বাইরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, খুব খুশি। এবার একটা স্টিল তো ঘোরানোর জন্য থ্যাংক ইউ। ইমন কেমন লাগছে বল?